ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। ওয়াসসাফাতি সাফফা ওয়াসাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। আমরা একত্ববাদী বিশ্বাসী না বহুত্ববাদী বিশ্বাসী? আবার একত্ববাদ না বহুত্ববাদ? তাহলে আমাদের সংবিধানে যদি একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ আসে, এই সংবিধান দিয়ে আমাদের কি হবে? পুরো জাতিকে ধ্বংস করে দিবে। দিবে না? দিবে না? আমরা এই সংবিধান মানবো? এই সংবিধান আমরা মানবো না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে হেফাজত করেন। আমাদের কাতারের বন্ধুরা ওনাকে বড় সুন্দর বলেছেন, স্যার মাঝ পথে আমাদেরকে রেখে চলে যাবেন না। আমরাও আপনাকে বলছি মাঝ পথে রেখে চলে যাবেন না। এটাও যেমন আমাদের দাবি, ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কোনো কিছু লিখে আপনি যাবেন না, এটাও আপনার কাছে আমাদের প্রাণের দাবি। বলেন বলেন, কি বলছি বলেন? আপনি আরো 5 বছর কেন 10 বছর থাকেন, এটা আমাদের প্রাণের দাবি। কিন্তু ইসলাম আর মুসলমানদের মধ্যে এক শব্দ লিখে আপনি থাকতে পারবেন না, এক শব্দ হবে না, এক শব্দ হবে না। আপনি থাকবেন, এটা আমাদের দাবি, ইসলাম আর মুসলমানদের পক্ষে হয়ে থাকবে। এই সংবিধানকে থুতু মারা উচিত। আর একবার সংবিধান যারা লিখছে তাদের গালে গালে জুতার নিচে পায়খানা দিয়ে মারা উচিত। ডাক্তার সাহেব, মুসলমান তো দূরের কথা, এরা মানুষই না। আরে মানুষ, মুসলমান তো বহুত দূর কি বাত, মানুষের মধ্যে এদের নাম পড়ে না। এরা কুত্তা, এরা শুয়ারের চেয়েও নিকৃষ্ট, এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলেন, এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনাদের এখানে বলতে ডর লাগে, আল্লাহর কসম খায়া বলি, আমাকে যদি এই অপরাধে হাইকোর্টে উঠায়, আমি সেখানেও বলতে পারবো। যদি আমার সামনে ফাঁসির মঞ্চ ঝুলায়, খুদার কসম আমি সেখানেও বলতে পারবো। এটা মানবতা বিরোধী সংবিধান, এটা মনুষ্যত্বহীনতার সংবিধান। এটা কুত্তাও এই সংবিধানে লজ্জা পাবে। যারা লিখছে এরা মানুষ হইতে পারে না। শরীর আমার, সিদ্ধান্ত আমার। কুকুরেও বলে না শরীর আমার, সিদ্ধান্ত আমার। বিড়ালেও বলে না শরীর আমার, সিদ্ধান্ত আমার। জানো আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহর জন্যই একত্রিত হয়ে আল্লাহর ঘরে জমা হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, শাওয়াল মাস শেষ হয়ে গেল, প্রায় শেষ হওয়ার পথে। যাদের এই শাওয়ালে 6 রোজা আদায় হয়েছে তারা সৌভাগ্যবান। তারা যেন সারা বছর রোজা রাখলেন। যাদের এই শাওয়াল মাসে 6 রোজা এখনো শেষ হয় নাই, হয়তো শুরু হয়েছে অথবা শেষ হয় নাই, অথবা শুরুই হয় নাই, আপনাদের জন্য এই শাওয়াল মাস জীবনে আর কখনো আসবে না। এই ব্যবসাটুকু করার সময় আপনার জীবনে আর কখনো হবে না। কারণ ইন্না লিল্লাহি নাই, সুবহানাল্লাহ নাই, মনে হয় বুঝেন নাই। যাদের 6 রোজা আদায় করার সুযোগ হয় নাই, তারা এই ব্যবসা করার সময়টা, এই 6 রোজা রাখার সময় আপনার জীবনে, এই 6 রোজা রাখার সময় আপনার জীবনে আর কখনো আসবে না। মনে হয় বুঝেন নাই। বুঝলেন, আগামী শাওয়াল তো আসবে, আগামী শাওয়ালেরটা রাখবেন না, এই শাওয়ালেরটা রাখবেন। যাদের এই রমাদানে উমরা করার সৌভাগ্য হয় নাই, তারা আগামী জীবনে আর কখনো এই রোজায় উমরা করতে পারবে না। বুঝুন নাই, যে সময় আপনার জীবন থেকে চলে গেছে এটা আর জীবনে কখনোই আসবে না। এটা আর জীবনে কি, এই জন্য জিকিরের কোনো কাজা নাই। বলেন, জিকিরের কোনো কি নাই? একটা ইবাদত আছে জিকির, এটার কোনো কাজা নাই। নামাজের কাজা আছে না নাই? লেকিন জিকিরের কাজা নাই। বলেন, রোজার কাজা আছে না নাই? লেকিন জিকিরের কি নাই? কেন জিকিরের কাজা নাই? কারণ জিকিরের যেই সময় চলে গেছে,
এই সময় জীবনে আর কখনো আসবে না। অন্য সময় আসবে, তো সেই সময়ও তো কিছু জিকির আছে। আপনি সেই সময় কি সেই সময়টা করবেন না আগেরটা করবেন? সেই সময়টা করবেন, বুঝেন না? এই জন্য জিকিরের কি নাই বলেন? আর পর্দার কোনো কাজা নাই। কারোর জীবনে যদি পর্দা ছুটে যায়, এই আবাদতের জীবনে আর কোনো কাজা হবে না। কেন? আজকে পর্দা ছুটে গেছে, এক মহিলার সাথে বেপর্দা হয়ে গেছেন, তো বলবেন যে ভাই আজকে তো এই আবাদতটা ছুটে গেছে, আপনি আবার পর্দা করে আসবেন, তো আবার একটু দেখে নিব আপনাকে। সিস্টেম আছে। এই জন্য জিকিরের কাজা নাই বলেন। জিকিরের কি নাই? যেই সময়ে যেই আবাদত বলেন, এটাই ওই সময়ের জিকির। যেই সময়ে যেই আবাদত, এটাই ওই সময়ের জিকির। তাহলে শাওয়াল মাসের 6 রোজা, এটা কবে রাখবেন? জিলকাদা, আগামী শাওয়ালে। এটা কোন শাওয়ালে? এই শাওয়ালে। এই জন্য কারো যদি মিনা আরাফা মুজদালিফা ছুটে যায়, সে পরবর্তী গিয়া রাজবে গিয়া রেখে দিব নাকি? এটা সময়ের সাথে সম্পৃক্ত, জায়গার সাথে সম্পৃক্ত। শাওয়ালের রোজা সময়ের সাথে সম্পৃক্ত। কোন শাওয়ালের রোজা কোন শাওয়ালের সাথে সম্পর্ক? এরপরে জিল হাজ্জা। কোনো মানুষ যদি জিল হাজ্জায় 9টা রোজা রাখে, কয়টা রোজা? এক রোজাতে 1 বছরের ইবাদতের সমপরিমাণ নেকি হবে। আর 9ম তারিখের রোজার বরকতে আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার বরকতে কি করে দিবেন? 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। একটা মানুষ উপরে উঠে বসে, একটা মানুষ, যে কোন মানুষটা 2 বছরের ইবাদতের 2 বছরের ব্যবসার সমপরিমাণ ব্যবসা, যে রাত হবে যে দিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে? কোন মানুষটা 2 বছরের বেচা কিনা যেদিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে? 1 বছরের বেচা কিনা হবে দোকান বন্ধ রাখবে? তাহলে জিল হাজ্জায় প্রথম 8 দিন রোজা, 1 বছরের বেচা কিনা। আর 9ম তারিখের রোজা 2 বছরের গুনাহ মাফ। আরাফার রোজা আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন, আমিন। এজন্য ওয়াক্তের ইবাদত করা, ওয়াক্তের ইবাদত কিসের ইবাদত বলেন? সময়ের ইবাদত করা। সময়ের ইবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কাফারা হবে না। সময়ের ইবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কি হবে না? কাফারা হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে মউত ছাড়া কোনো পার্থক্য নাই। তাহলে এখন এটা যদি আপনার এখন ছুটে যায়, তো কবে পড়বেন আপনি? আর কবে পড়লে এটার কাফারা হবে না? কিয়ামত পর্যন্ত পড়লেও এটার কাফারা হবে না। এজন্য পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই একটা আয়াতের মধ্যে 8টা বাক্য আছে। 8টা বাক্য, মোট কয়টা বাক্য আছে? 8টা বাক্য। যেমন ধরেন আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, আপনি তাকে ঘোষণা দিলেন, তুমি যদি A+ পাও
তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। বুঝে থাকলে বলুন তো, মোটরসাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি? বলেন, এ প্লাসের প্রয়োজন বেশি না মোটরসাইকেলের প্রয়োজন বেশি? এ প্লাসের জরুরত বেশি না মোটরসাইকেলের জরুরত বেশি? মোটরসাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি? এবার বলুন তো, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। ম্যাট্রিক পাস করলে মোটরসাইকেল, এ প্লাসের মোটরসাইকেল, এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? এটা পড়লে জান্নাত, এটার দাম বেশি না জান্নাতের দাম বেশি? আয়াতুল কুরসির দাম বেশি। বুঝেন না? বলেন, আয়াতুল কুরসির দাম বেশি। জান্নাতের দাম বেশি না আয়াতুল কুরসির দাম বেশি? কেন? এটা পড়লে সেটা দিবে, এটা থেকে এটা পড়লে কি দিবে? তো সেটা যদি এটা থেকে কম দামে আমি এটা পড়তাম কিনতাম। সুবহানাল্লাহ। কি ভাই, মোটরসাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি? মূলত এ প্লাসের পেছনে কি শুধু এ প্লাস উদ্দেশ্য না, আরো অনেক বড় কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, তুমি যদি ম্যাট্রিকে এ প্লাস পাও তাইলে তোমাকে মোটরসাইকেল দিবে। এর অর্থ কি? বাবার উদ্দেশ্য তুমি বাংলাতে 80 পাবা, ইংরেজিতে 80 পাবা, ব্যাকরণে 80 পাবা, গ্রামারে 80 পাবা, অঙ্কে 80 পাবা, উচ্চতর ম্যাথে 80 পাবা, ইসলাম ধর্মে 80 পাবা, সব বিষয়ে তুমি 80 করে পাবা, তুমি এ প্লাস পাবা। আমি একটা মোটরসাইকেল দিব। বাবার উদ্দেশ্য কি? ও পড়বে মোটরসাইকেলের আশায়, লেকিন অঙ্কেও ভালো হবে, ইংরেজিতেও ভালো হবে, সব সাবজেক্টে ভালো হবে। এবার ভালো কলেজে পড়বে, এবার ইন্টারমিডিয়েটে ভালো করবে, এবার অনার্সে যাবে, অনার্সে আরও ভালো করবে, এবার মাস্টার্সে যাবে, আরও ভালো করবে, এবার মেডিকেলে যাবে, আরও ভালো করবে, এবার বুয়েটে যাবে, আরও ভালো করবে, এবার বিসিএস করবে, আরও ভালো করবে, এবার ম্যাজিস্ট্রেট হবে, আরও ভালো হবে, এবার ধীরে ধীরে সচিব হবে, শেষ পর্যন্ত চূড়ান্তভাবে তার পেছনে ফ্রাডো আর মোটরসাইকেল ফ্রাডোর লাইন ঘুরবে। দিছে মোটরসাইকেল ফ্রাডোর আশা। তাহলে আপনি বলুন তো দেখি, বাবার এই মোটরসাইকেলের উদাহরণের পিছনে, বাবার মোটরসাইকেলের অফারের পেছনে উদ্দেশ্য কি? বলেন, উদ্দেশ্য একটা ইতিহাস। বলেন, বাট এই ছেলের আজকে থেকে তার মত পর্যন্ত তার গোটা গোল্ডেন ফিউচার, তার সোনালি এক জীবন বাবার মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্য। বলেন, বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিবে, জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসির উদ্দেশ্য? এখন আয়াতুল কুরসির পেছনে কি কি আছে? এবার এ প্লাসের পেছনে কি কি আছে? অনেক কিছু। বলেন, এই আয়াতুল কুরসির পেছনে কি কি আছে? অনেক কিছু। এই আয়াতুল কুরসির পেছনে আমার ওয়াহদানিয়ত আছে, এই আয়াতুল কুরসির পেছনে আমার ইলমে কামেলের ইয়াকিন, আমার কুদরতে কামেলের ইয়াকিন, আমার হিকমতে কামেলের ইয়াকিন। এর পেছনে আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এর মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এর মধ্যে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এর মধ্যে আছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এর মধ্যে আছে ওয়া হুয়াল আলী ওয়া হুয়াল আযীম। এর মধ্যে কি কি আছে? 7 আসমান আমি হেফাজত করতে পারি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান হেফাজত করতে আমার অসুবিধা হয় না, অতএব ফিলিস্তিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হবে না। 7 আসমান হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না, অতএব ভারতকে খান খান করে দিতে আমার কোনো অসুবিধা হবে না। বাংলাদেশকে হেফাজত করতে আমার কোনো অসুবিধা কি হবে না, লেকিন আমি করব না যতক্ষণ না তোমার দিল ঠিক না হয়। বুঝেন না? আমি করব না যতক্ষণ পর্যন্ত কি না হয়, দিল ঠিক না হয়। তোমার দিলে যদি আমার ব্যাপারে এই আকীদাগুলো পোক্তা না হয়, আনা ইনদা যান্নি আবদি বি, আমার ব্যাপারে যদি তোমার ধারণা এমনটি না হয়, তাহলে আমিও তোমার সাথে আলিয়া রাজিমের মামলা করব না। তাহলে এবার বলুন তো দেখি, তাহলে আমাকে আয়াতুল কুরসি দিলেন জান্নাতের লোভ দেখায়া কি শিখাবার জন্য? কি জান্নাতের লোভ দেখায়া আমাকে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার কুদরতের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার উলুমে শানের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার আজমতে শানের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার মুলকিয়তের উপরে ইয়াকিন, আল্লাহ তাআলার মিলকিয়তের উপরে ইয়াকিন। সুবহানাল্লাহ।
এই সব যদি তোমার কলিজায় চলে আসে, তুমি করবা জান্নাতের আশা, আস্তে আস্তে এগুলো সব চলে আসবে। তাই আমি তোমার, তুমি আমার। আমার কুদরত তোমার পক্ষে। আমার কুদরত কি? তা আমার কুদরত যদি তোমার পক্ষে থাকে তো কেমন হবে? কি হয়? তাহলে আয়াতুল কুরসি পড়তে দিছে জান্নাতের লেগা। জান্নাত উদ্দেশ্য না, আয়াতুল কুরসি উদ্দেশ্য। এবার শুধু মেট্রিক পাস উদ্দেশ্য না, এর পেছনে আরো কিছু আছে। এবার শুধু আয়াতুল কুরসি উদ্দেশ্য না, এর পিছনে গোটা জীবন আছে। এখন এই আয়াতুল কুরসি কোন আয়াতুল কুরসি? কোন আয়াতুল কুরসির এই পুরস্কার? এ আমাদের মতো এই আয়াতুল কুরসি না, এর ভিতরে রূহ আছে। এর ভিতরে বোঝা লাগবে কিনা বলেন না? তো আপনি যদি নাই বুঝেন, আপনি রূহ আসবে কোথেকে? কি ভাই? বুঝাইতে পারি নাই। আপনাকে আমি বুঝাইবো কোথেকে? আমি তো বুঝি নাই। আমাদের এক হিন্দু মাস্টার ছিল, বিএসসি। স্যারের কাছে আমরা অঙ্ক করতাম। স্যারের কাছে, হ্যাঁ বুঝছিস? আমি কোথাও স্যার বুঝছি। কোথাও আমি তো বুঝি নাই, তোরা বুঝলি কেন? এটা তো আমি ভালো করে বুঝলি, তোরা কেমনে বুঝলি? আমরা বুঝছি শব্দ বুঝছি আর কি। আমরা কি বুঝছি? বুঝলি, বুঝছি শব্দ বুঝছি। ইনশাআল্লাহ 3 জেলা যাবে, ইনশাআল্লাহ। কি লাই তুলছ? ইনশাআল্লাহ লাগে তুলছি। তাইলে আমাদের জীবনে হাকিকত চলে আসে। বলেন হাকিকত, হাকিকত বলেন, বলেন, বলেন। জীবনে কি চলে আসে? হাকিকত চলে আসে, রূহ চলে আসে। রূহ, রূহ চলে আসে। রূহ আসবে না, রূহ আসবে না মারিফাত ছাড়া। মারিফাত আসবে না ইলম ছাড়া। ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। এমনি এমনি পড়বো, এমনি এমনি পড়বো। এই জন্য গোটা জাতিকে বাঁচাবার জন্য, গোটা জাতিকে বাঁচাবার জন্য ইলম ছাড়া কিছু হবে না। কি বলছি বলেন? গোটা জাতিকে বাঁচাবার জন্য যদি ডোনাল্ড ট্রাম্প দিয়া কি করে সংস্কার করে, ট্রাম্প 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 পয়সা যদি এদেশে লেখে, ট্রাম্প পয়সা যদি এদেশে সংস্কার করে, বলে না কি কয়, কি কিছু কর না। ইলন মাস্ক নিজে আইসা যদি সংস্কার করে, এই জাতির উন্নতি হবে না, এই জাতির সংস্কার হবে না। কোন মানুষের সংস্কার হইতে পারে না ওহী ছাড়া। মানুষের সংস্কার হইতে পারে না ওহী ছাড়া। বলেন, যদি সংস্কার দিয়েই সব হয়ে যেত, আমেরিকাতে একটা জেনা হইতো না। সংস্কার দিয়ে যদি সব হয়ে যেত, তাহলে আমেরিকাতে একটা ব্যভিচার হইতো না। সংস্কার দিয়ে যদি হয়ে যেত, আমেরিকাতে কুমারী মা হইতো না। সংস্কার দিয়ে যদি হয়ে যেত, আমেরিকাতে কেউ আত্মহত্যা করতো না, সুইজারল্যান্ডে কেউ আত্মহত্যা করতো না। লেকিন সংস্কার করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা মানবতার সংস্কার হয়েছে ওহী দিয়া। বলেন ওহী দিয়া। আবার কোন কি দিয়া? বল হুজুর, এটা আবার কোন প্রাণীর নাম? এটা আবার কোন জিনিস হুজুর? ওহী আবার কোন জিনিস হইতে পারে? জাতি তো জাতি। একবার বাসের মধ্যে এক ছেলে উঠছে মেসওয়াক লইয়া, মেসওয়াক, মেসওয়াক বেচতেছে, মেসওয়াক। তা আমার পাশে, অনেক বছর আগের কথা, 10 বছর আগের কথা ধরেন, আমার পাশে এক লোক বসছে, ঢাকা থেকে আমরা আসতেছি, ক্যান্টনমেন্টে উঠছে মেসওয়াক লয়ে। ওই বেটা আমার জিজ্ঞাসা, হুজুর এগুলো কি? কি জিজ্ঞাসা কর এগুলো? তো আমি ভাবছি এই বেটা কোনো হিন্দু নেই। তা আমি জিজ্ঞেসি, ভাই আপনার নাম কি? নামে বুঝছি যে মুসলমান। এরপর আমি জিজ্ঞেসি, ভাই আপনি কি করেন? তো কোনো একটা বড় জব করে, অনেক বছর আগের কথা তো। এবার উনি মুসলিম, উনি শিক্ষিত, উনি চাকরি করেন। উনি কয় এগুলো কি? কি? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি বেচে? কি ব্যস্ত উঠছে? এখন আমি, ওহী ছাড়া হবে না। ওহী আবার কি খায় না, গাদ দেয়? বলেন ওহী ছাড়া হবে না। বলেন ওহী মানে আসমান থেকে আসা। বলেন ঐশী কিতাব কোরআন, এটা ছাড়া কি হবে না? আবার বলেন
এলেম ছাড়া কি হবে না? এলেম সংস্কার হইতে হবে তার পক্ষ থেকে সংস্কার, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গোটা জীবনের সব জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে যিনি সব জানেন, তিনি তার ফর্মুলা মতে হইতে হবে ওই সংস্কার। কি আচ্ছা, বানানেওয়ালার ফর্মুলা মতে ঔষধ, ডাক্তার সাহেব কোম্পানির ফর্মুলা ওষুধ এটা রাখতে হবে এত ডিগ্রি ফ্রিজে, এটা কি ডাক্তার সাহেব ফ্রিজে রাখার পরামর্শ দেয় না বাইরে রাখার পরামর্শ দেয়? কি লিগা কোম্পানি বানানেওয়ালা কি দিছে? বলে দিছে এটা রাখতে হবে কোথায়? ফ্রিজে। তাহলে কোম্পানি বানানেওয়ালা বলছে ফ্রিজে রাখতে হবে, এবার বুদ্ধিজীবীকে আমি ফ্রিজে রাখতাম না, কি বুদ্ধিজীবী কি বলে বলেন? আমি ফ্রিজে কি আমি ফ্রিজে রাখতাম না, এই ওষুধ কতক্ষণ উপকার দিবে? কি ভাই কোনো উপকার দিবে বলেন? এবার বলুন তো দেখি, বানানেওয়ালা আমাদের একজন আছে কিনা? না, আগে এটা বোঝা দরকার। এই যারা সংস্কারের প্রস্তাব করছে, যারা সংস্কার কমিশনের কি সদস্য, বুঝেন না, সংস্কার কমিশনের যারা সম্মানিত মেম্বার, কি সম্মানিত কি সদস্যবৃন্দ, ইনারা আগে এই প্রশ্ন আমাদেরকে জবাব দিক, বানানেওয়ালা আছে কিনা কেউ? আগে এই প্রশ্নের উত্তর দিক, বানানেওয়ালা কেউ আছে কিনা? আমরা কোন কীর্তেন? ইনারা সংস্কার কমিশনে উত্তর দিক, আমাদের কেউ বানানেওয়ালা আছে কিনা? যদি এই উত্তরে বলে ইয়েস বানানেওয়ালা আছে, তাহলে আমরা এবার প্রস্তাব করব, বানানেওয়ালা যদি থাকে বানানেওয়ালার ফর্মুলা ছাড়া সংস্কার হবে না। আর যদি বলো বানানেওয়ালা নাই, দেয়ার ইজ নো এনি ক্রিয়েটর জব, যদি বলো বানানেওয়ালা নাই, তো তোমাদের মতো সংস্কার কর্মীর আমাদের দরকার নাই। আর যদি বলো বানানেওয়ালা আছে, তাহলে বানানেওয়ালার ফর্মুলার বাইরে কোনো কিছু এখানে হবে না। কি বানানেওয়ালা ফ্যাক্টরিওয়ালা যে কোনো দ্রব্য বানাইয়া ক্যাটালগ দেয় না? দেয় না? আমার নিজের কানে শুনছি, হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার মনে হয় চিটং শহরে হুজুরের সাথে আমি কোনো মাহফিলে আসছিলাম, হুজুরের আমার ছাত্র জীবনে, হুজুর বললেন হুজুরের ভাষাটা কেমন ছিল, হুজুরের ভাষাটা মজাটা কেমন ছিল, মধু মাখা ছিল, মধু মাখা। শুনছেন নি জমিরউদ্দিন নানুপুরি বয়ান কেউ? কি পরিমাণ মধু মাখা ছিল। আমরা কইতাম হুজুরের বয়ানের মধ্যে যেন আল্লাহ মধু ঢাইলা দিস। হুজুরে বলেন যে ওবা আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি কেনার সঙ্গে সঙ্গে গাড়িওয়ালা আপনাকে একটা ক্যাটালগ দিল। কি দিল? কি দিয়েছে? একটা ক্যাটালগ দিয়েছে, ওনার একটা ক্যাটালগ দিয়ে আপনি গাড়িওয়ালাকে 60 লাখ টাকা দিলেন, গাড়িওয়ালা আপনাকে একটা চাবিও দিল, একটা ক্যাটালগও দিল, এই ধরেন চাবি, এই হলো ক্যাটালগ। এবার আপনি জিজ্ঞেস করলেন এটা কি, বললো এটা গাড়ি কোনটা কোন দিকে ঘুরাবেন, কোনটা কোন পার্টস কেমনে ব্যবহার করবেন, সবের মধ্যে লেখা আছে। এবার আপনি বললেন আপনি বড় বুদ্ধিজীবী, আপনি সংস্কার কর্মী আর কি, বুঝলেন না, আপনি নারী সংস্কারবাদী আর কি। আপনি বললেন আমি আপনাকে টাকা দিলাম 60 লাখ, আপনি টাকাগুলো কেমনে ব্যবহার করবেন, আমার মন মতে না আপনার মন মতে? টাকাগুলো তো আমি ব্যবহার করবো আমার মন মতে। এবার গাড়িওয়ালা বুদ্ধিজীবী তিনি বললেন তাহলে আপনার গাড়িটা আমার টাকা ব্যবহার করবেন আপনার মন মতে, আমার গাড়ি ব্যবহার করব আমার মন মতে। তোর ক্যাটালগের আমার কি দরকার, তোমার ক্যাটালগের আমার কি দরকার? আমার গাড়ি ব্যবহার করব আমার মতে, তুমি তোমার গাড়ি টাকা ব্যবহার করবা তোমার মতে, তোমার ক্যাটালগ লাগবে না। গাড়িওয়ালা বলবো আপনার মতো বুদ্ধিজীবীর গাড়ি কিন্তু বাড়িতে যাবে না। কি বলবে বলেন? আপনার মতো বুদ্ধিজীবীর গাড়ি কোথায় যাবে না? এটা গাড়ি একবারে চালাইবেন আর কি, কয়বার চালাইবেন? একবারে চালাইবেন আর কি, গাড়ি এটা কিন্তু বাড়িতে যাবে না। কেন? ক্যাটালগ মতো ইস্তেমাল করলে গাড়ি না করলে গাড়ি আর বাড়ি যাবে না। ঠিক তেমনিভাবে রব্বে কারীম আমাদেরকে বানায়া আমাদের জন্য ক্যাটালগও দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ক্যাটালগ মতো যদি ইস্তেমাল করো এই গাড়ি 60 বছরে কিছু হবে না,
এই গাড়ি তোমার জীবন ধন্য করে দিবে। ক্যাটালগ মধ্যে যদি ইস্তেমাল করো এই গাড়ি 60 বছর যাবে। আর ক্যাটালগ মধ্যে যদি নিজের জীবনকে ইস্তেমাল করো তাহলে এই গাড়ি তোমার কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে জান্নাত পর্যন্ত বুঝিয়ে দিবে। জান্নাত থেকে ফিরে আসা বডি আবার জান্নাতে ফিরে যাবে কি মতো ব্যবহার করলে। জোরে বলেন কোনটা? এবার ক্যাটালগটা কি? ক্যাটালগটা হলো কোরআন। ক্যাটালগটা কি? হায় রে, জুলাই আগস্টের বিপ্লবের পরে, এত রক্তের পরে যারা সংস্কার মেম্বার হইল, যারা সংস্কারের জন্য বিবেচিত হইলেন, হায় রে এদের আকলে কুত্তা পেশাব করছে। কুত্তা এদের আকলে কি পেশাব করছে? কুত্তা পেশাব করছে। এক নাম্বার নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে, নারীদেরকে সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন জরুরি। অর্থাৎ এই 7টা 8টা মেয়ে, এই 7টা 8টা নর্তকী, এই 7টা 8টা পশ্চিমাদের বানানো কিট, জাহান্নামের কিট, পায়খানার কিড়া। বলেন পায়খানার কি কিড়া? পায়খানার কিড়ার দাম আছে এদের এতটুকু দামও নেই। এরা মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। এদের করা সংশোধনে বাংলাদেশ শান্তির বাতাস বয়ে যাবে। এর কি হবে? এতে ছেলে বাবার সম্পত্তি যা পাবে মেয়েও তা পাবে। এবার ছেলে বলবে বাবা তো মারা গেছে, ছেলে বলবে আমি তোর সম্পত্তি দিতাম না। কি বলবে না? বলবে না? আচ্ছা যদি ঝগড়া করে কইব ঠিক আছে আইন আছে, এবার আইনে গেছে, আইনে যায় সম্পত্তি অর্ধেক নিয়ে গেছে গা। এবার বলেন এই ভাই এই বোনের খবর আর জীবনে কবে নিবে? এই বোন এই ভাইয়ের বাড়িতে জীবনে আর কবে আসবে? এদের সাথে দ্বন্দ্ব লাগবে না? লাগবে না? বলেন এদের সাথে যদি দ্বন্দ্ব লাগে এবার মামতো বোন আর মামতো ভাই আর ফুফাতো বোনের মধ্যে জীবনে আর কোনোদিন সম্পর্ক হবে? এবার বলুন তো দেখি এই আইন দিয়া এদেশে শান্তি আসবে না অশান্তি আসবে? পরিবার প্রথা সুন্দর হবে না ধ্বংস হবে? এবার বলেন এই সংস্কার দিয়া এ জাতি কি সুন্দর হবে না ধ্বংস হবে? ওই ভাই ধ্বংস, বোন ধ্বংস, এই পরিবার ধ্বংস, এবার এভাবে প্রত্যেকটা সমাজ ধ্বংস, যাদের সমাজ ধ্বংস এবার দেশ ধ্বংস। তাহলে একটা আইন এ দেশের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? আপনি যে কথা কন, আপনার ছেলে আর আপনার মেয়েরে সমান দিবেন নেই, আপনার বোনেরা আপনার সমান অংশ দিবেন নেই, পৃথিবীর কেউ দিবনি। যেই জানোয়ার, যেই কুত্তিগুলো এই সংস্কারের প্রস্তাব করছে এদের ছেলে মেয়েরাও এই সংস্কার রাজি হবে না। বাস্তব না? বাস্তব। তার ভাইয়ে তাকে সমান দিবে না। বাস্তব না? বাস্তব। এই মেয়েটাই যায় যদি বলে এই সংস্কার সম্পদ দিতে হবে সমান, বলবে তো সংস্কারের কপালে ঝাড়ু মার, দিতাম না। বলবে কি বলবে না? বলবে আব্বা আম্মা আর তুই আর আব্বা, আমি আর তুই, আব্বা আম্মাকে পালছি আমি, আব্বা আম্মাকে পালবো আমি, তুই তোর শ্বশুর বাড়িতে যাবি, তুই আব্বা আম্মা সম্পত্তি আমার সমান নিবি কেন? যদি সমান নিতে হয় তা আব্বা আম্মাকে তুই সমান খাওয়াবি। বলবে না? বলবে না? এবার বলুন তো দেখি যুদ্ধটা কেমন হবে? তাহলে এই সংস্কার দিয়ে কি সংস্কার হবে না ধ্বংস হবে? বলেন এই সংস্কারকে আমরা মেনে নিব? জোরে বলেন। এই সংস্কার কি জাতির কল্যাণে না জাতি ধ্বংসে? তাহলে আপনাদেরকে আমরা কেন পাঠাইছিলাম? জাতি ধ্বংস করার লিগা? হ্যাঁ, আমরা তো এমন এক সত্তার সংস্কারের মধ্যে আছি যে সত্তা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যে সত্তার সংস্কারের মধ্যে কিয়ামত পর্যন্ত এক জাররা, এক পয়েন্টে কোনো আপত্তি উঠবে না। ঠিক না? ঠিক বলে। মার খেদমত করে কে? ছেলে। মার চিকিৎসার ওষুধ দেয় কে? মার থাকার ব্যবস্থা করে কে? বাবার থাকার ব্যবস্থা করে কে? বাবার থাকার চিকিৎসার ব্যবস্থা করে কে? বাবার কাপড়ের কাপড় কিনে কে? তো সব করলাম আমি, সম্পদ নিবি তুই। বিষয়টা কি?
তাহলে এটা কি সাম্য বৈষম্য? এটা কি সাম্য না বৈষম্য? কি পরিমাণ বৈষম্য এটা? কি হয় একটা একটা করে আধা ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে সব শোনাবো, একটা একটা করে সব শোনাবো। 2 নাম্বার, প্রতিবেদনে বলা হয়েছে জন্ম মৃত্যু ভালো কথা, বিবাহ ভালো কথা, তলাক ভালো কথা, এগুলোর জন্য ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করতে হবে, অর্থাৎ অনলাইনে ব্যবস্থা করতে হবে। কথা ভালো, কথা ভালো, সুন্দর, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। যাতে কি রোধ করা যায়? যেটা 18 বছর বয়সের আগে কেউ আর বিয়ে করতে না পারে, কারণ অনলাইনে আছে। 18 বছর বয়সের আগে কেউ বিয়ে করতে পারবে না। 2 নাম্বার, অনলাইন করা আছে আর কেউ আর বহু বিবাহ করতে পারবে না। এবার বলেন 18 বছর আগে বিয়ে তো অবৈধ হবে, লেকিন জেনা কিন্তু অবৈধ হবে না। কি? পরকীয়া কিন্তু বৈধ হবে, জেনা কিন্তু বৈধ হবে, বহু বিবাহ কিন্তু বৈধ হবে না। বহু বিবাহ বৈধ হওয়া এটা কি আল্লাহর নির্দেশ না এদের নির্দেশ? বহু বিবাহ, একজন মুসলমান একাধিক বিয়ে করবে, এটা জায়েজ না না জায়েজ? কে জায়েজ করছে? কে জায়েজ করছে? আরে বলেন, বানানেওয়ালা কে? ফ্যাক্টরির মালিক কি করছে? বৈধ করছে। বৈধ করছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, এটা বৈধ করছে কে? এখন এরা যদি বলে সংস্কার, বহু বিবাহকে কি করতে হবে? রোধ করতে হবে, তাহলে এই সংস্কার কি সংস্কার না ধ্বংস? যেমন ধরেন সমাজে মহামারী হইয়া গেছে গা, মহামারী হইয়া সমাজে শত শত হাজার হাজার পুরুষ মারা গেছে, যুদ্ধ হয়েছে, পুরুষ মারা গেছে, হাজার হাজার বিধবা রয়ে গেছে। এখন আর বিধবাকে বিয়ে করার মতো কোনো বিধবা পুরুষ নাই, বুঝেন নাই? বউ মরে যাওয়া কোনো পুরুষ নাই, বুঝেন নাই? বউ মরে যাওয়া কোনো পুরুষ নাই, বুঝেন না? বউ মরে যাওয়া কোনো কি নাই, হ্যাঁ, স্ত্রী বিয়োগ হয়ে গেছে এমন কোনো পুরুষ আর বাকি নাই, শুধুই কি আছে? স্ত্রীওয়ালা পুরুষ বাকি আছে। এবার বলুন তো দেখি, ওই বিধবার যদি বিয়ের ব্যবস্থা শরীয়তে না থাকে, এই বিধবা যাবে কোথায়? তাহলে বিধবা প্রথা, বিধবা বিয়ে প্রথা, বহু বিয়ে প্রথা, এটা কি ইসলাম না অন ইসলাম? এটা কি শান্তির না অশান্তি? তাহলে বহু বিবাহ রোধ করে দিতে হবে, জেনা রোধ করা হবে না, বহু বিবাহ রোধ করা হবে। এটা দিয়ে কি শান্তি আসবে না অশান্তি আসবে? তাহলে এটা কি সংস্কার না দেশ ধ্বংসের সংস্কার? 3 নাম্বার দেখেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলেন, আপনার ষোড়শী, আপনার 20 বছরের মেয়েটা আরেকটা যুবক ঘরে নিয়ে আসছে, কলেজ থেকে ফ্রেন্ড নিয়ে আসছে। এবার আপনি বাপ, আপনি বলছেন হ্যাঁ এই ছেলেকে, হ্যাঁ এই শরীর আমার, সিদ্ধান্ত আমার, সংবিধান। ছেলে আরেকটা মেয়ে ঘরে নিয়ে আসছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, সংবিধান। এবার বলেন এই সংবিধান আমাদের পরিবার প্রথাকে কি করবে? বাবার ছেলের মধ্যে সম্পর্ক কি করবে? মার মেয়ের মধ্যে সম্পর্ক কি করবে? তাহলে এটা কি সংস্কার না ধ্বংস? আরো জোরে বলেন, সংস্কার না ধ্বংস? শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা পৃথিবীর কোনো কুত্তার সিদ্ধান্তও না। কুকুর এক বছরে প্রাণী বিদ্যার মতে কুকুর 1 বছরে তার যৌন চাহিদা পুরা করে একবার, এবং একজন থেকে। কুত্তি যৌন চাহিদা পুরা করে একবার একজন থেকে, বলেন একবার একজন থেকে। এরপরে তার দিকে আর কোনো কুকুরে চোখ তোলে না। এটা ইউজড, ফিক্সড, মাপে না। কি বলছিল? খালাকা কুল্লা শাই ফাহাদা, বানিয়েছেন যিনি, রাহনুমাই করে দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। তাহলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা যারা লিখছে তারা কুত্তার চেয়েও নিকৃষ্ট। মূলত পশ্চিমাদের ডলারে লিখছে, কোটি কোটি ডলার পাইয়া লিখছে, কোটি কোটি কি পাইয়া, কোটি কোটি ডলার পাইয়া লিখছে। পরিবার ধ্বংস হইলে
ব্যক্তি ধ্বংস হইলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হইলে সমাজ ধ্বংস হবে, সমাজ ধ্বংস হইলে দেশ ধ্বংস হবে, দেশ ধ্বংস হইলে নাই। তাহলে কি বুঝা আসছে সংস্কারের পেছনে মূল উদ্দেশ্য কি? লেকিন বক্তৃতা কি সুন্দর, আমরা সংস্কার, আপনারাও আছেন সংস্কার সংস্কার। তাহলে 3 নম্বর সংস্কার কি পরিমাণ জঘন্য। সংস্কারটা কি? তো মা বলবে শরীর আমার সিদ্ধান্ত আমার, এবার ছেলে বলবে শরীর আমার সিদ্ধান্ত আমার, এবার মেয়ে বলবে শরীর আমার সিদ্ধান্ত আমার, বাপেও বলবে শরীর আমার সিদ্ধান্ত আমার, সংবিধান শরীর আমার সিদ্ধান্ত আমার। এই সংবিধানকে থুতু মারা উচিত। আর একবার সংবিধান যারা লিখছে তাদের গালে গালে জুতার নিচে পায়খানা দিয়ে মারা উচিত। ডাক্তার সাহেব, মুসলমান তো দূরের কথা, এরা মানুষই না। আরে মানুষ, মুসলমান তো বহুত দূর কি বাত, মানুষের মধ্যে এদের নাম পড়ে না। এরা কুত্তা, এরা শুয়ারের চেয়েও নিকৃষ্ট, এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। বলেন এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনাদের এখানে বলতে ডর লাগে, আল্লাহর কসম খায়া বলি, আমাকে যদি অপরাধে হাইকোর্টে উঠায় আমি সেখানেও বলতে পারবো। যদি আমার সামনে ফাঁসির মঞ্চ ঝুলায়, খুদার কসম আমি সেখানেও বলতে পারবো। এটা মানবতা বিরোধী সংবিধান, এটা মনুষ্যত্বহীনতার সংবিধান। এটা কুত্তাও এই সংবিধানে লজ্জা পাবে। যারা লিখছে এরা মানুষ হইতে পারে না। শরীর আমার সিদ্ধান্ত আমার, কুকুরেও বলে না শরীর আমার সিদ্ধান্ত আমার, বিড়ালেও বলে না শরীর আমার সিদ্ধান্ত আমার। জানোয়ার, জানোয়ার, শরীর আমার সিদ্ধান্ত আমার। এবার মুসলিম দেশে, একটা মুসলিম অধ্যুষিত দেশে এটা আবার হয় কেমনে? আমেরিকাতে তো এটা নাই, আরে ইসরায়েলে তো এটা নাই, ভারতের হিন্দুদের মধ্যেও তো এটা নাই। কোন মুসলমান তো থাক দূরের কথা, কোন মানব সমাজে এটা হইতে পারে শরীরে আমার সিদ্ধান্ত আমার কি? তো মা ছেলেকে ব্যবহার করবে শরীর আমার সিদ্ধান্ত আমার, বোন ভাইকে ব্যবহার করবে শরীর আমার সিদ্ধান্ত আমার, ভাই বোনকে ব্যবহার করবে শরীর আমার সিদ্ধান্ত আমার। আর কি থাকবে? কি? এটা মুসলমান মানবে না, আমরা মানবো না। বলেন, আওয়াজ তোলেন, মানি না, মানবো না, মানতে পারা যায় না, মানি না, মানবো না, মানতে পারা যায় না, মানি না, মানবো না, মানতে পারা যায় না, মানি না, মানবো না, মানতে পারা যায় না। বলেন ইনশাআল্লাহ। এবার 4 নাম্বার, মাসিক অবস্থায় ইসলাম বলেছে সহবাস হারাম, এরা বলেছে এটা কুসংস্কার। সংবিধানে এটা আসতে হবে, মাসিকের এই অবস্থার কথাটা সংবিধানে আসতে হবে, এটা কুসংস্কার। কেমনি বুঝাইবেন আপনি? কুত্তাও তো লজ্জা পাবে। জোরে বলেন না। বানানেওয়ালা বানাইছে, বানানেওয়ালা বানিয়ে পুরুষকে মাসিক দেয় না, নারীকে মাসিক দিল কেন? পুরুষকে মাসিক দেয় না, নারীকে কি মাসিক দিল কেন? তাহলে বোঝা গেছে এটা বানানোওয়ালার ফর্মুলা। এই মাসের 3 তারিখে মাসিক, আগামী মাসে আবার 3 তারিখে মাসিক। মাসিকও জানা এটা আজকে 3 তারিখ নাকি? এর পিছনে আসলে কোনো কেরদেগার, কোনো কর্তার কাজ আছে, আছে না নাই? বলেন না। আল্লাহর কাজ আছে না নাই? বলেন না। তাহলে মাসিক দেনেওয়ালা কে? তো তিনি বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা। তিনি বলে দিয়েছেন ওরা আপনাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন এটা বড় গন্ধ, এটা বড় দুর্গন্ধময়, এটা বড় কষ্টদায়ক। ফাআতাজিলুন নিসা, অতএব তোমরা মেয়েদেরকে পরিত্যাগ করো, মাসিক অবস্থা মেয়েদের থেকে দূরে থাকো। কে বলেছে বলেন? তাহলে বানানেওয়ালা ফর্মুলা দিবে না, এই নর্তকীগুলো ফর্মুলা দিবে কি? কেন এটা দিয়েছেন?
এটা দিয়েছেন এই জন্য তোমাকে তুমি সেভ করো, নারী নারী তুমি তোমাকে সেভ করো, পুরুষ তুমি তোমাকে সেভ করো। আল্লাহু আকবার। এর বিপরীতে যদি হয় আমেরিকাতে এত এইডস কেন, এই জন্য এত এইডস। এটা বলে সংবিধানে উঠতে হবে। আমাদের মহাপবিত্র সংবিধানে এটা ছাড়া শান্তি আসবে না। কয় নাম্বার গেল? ফাতাজিলুন নিসা ফিল মাহিস ওয়ালা তাকরাবুহুন্না ওয়ালা তাকরাবুহুন্না। খবরদার খবরদার, হালত আয়াতে তোমরা কি করবে না? অতি মুবাশারাত করবে না, সহবাস করবে না। হাত্তা ইয়াতহুরনা, পবিত্র হওয়া পর্যন্ত। ফাইদা তাতাহারনা, যখন পবিত্র হয়ে যাবা, ফাতুহুন্না, এবার তাদের কাছে আসো। সুবহানাল্লাহ। কার নির্দেশ? কার নির্দেশ? ওই জানোয়ারগুলোকে দেখান কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশের খেলাফ দিয়া জাতি শান্তি আসবে কিভাবে? এরপরে কয়টা গেল? কয়টা? এবার পঞ্চম নম্বর। পঞ্চম নম্বর তো জাতিকে, সারা জাতিকে, সারা জাতিকে, সারা জাতিকে শান্তির মহা উপহার দিছে। শান্তির কি দিছে? মহা উপহার। ছেলে মেয়ে দম্পতি, এদের ছেলে মেয়ে হয় না, এরা আরেকটা বাচ্চাকে কি আনছে? পালক আনছে। ইসলাম কি বলে? এই পালক বাচ্চা সম্পদ পাবে না। বলেন, পালক বাচ্চা কি পাবে না? সম্পদ পাবে না। ছেলে বাচ্চা যদি হয়, বালেগ হওয়ার পরে এই মা, প্রতিপালিকা মহিলা, মা তো বলা যাবে না, এই মহিলা তাকে আর দেখতে পারবে না। মেয়ে যদি হয়, এই প্রতিপালক পুরুষ ওই মেয়েকে বালেগ হওয়ার পর আর দেখতে পারবে না। এই মেয়েটার জামার সাথে এই মহিলা দেখা দিতে পারবে না। ওই ছেলের বউয়ের সাথে ওই পুরুষটা দেখা দিতে পারবে না। এই ছেলের ঘরের, এই মেয়ের ঘরের নাতি নাতনিদের বাচ্চাদের সাথে এরা দুজন দেখা দিতে পারবে না। ওই মামা ভাগিনা ডাইক্কা, ডাইক্কা, আপনাদের চিরাগ ভাষা কি বলবেন? ডাইক্কা, ডাইক্কা মামা ভাগিনা দেখা দিতে পারবে না। এবার বলুন তো দেখি কি লেখছে, দেখেন কি লেখছে, দেখেন কি লিখছে? কত নাম্বার চলতেছে? 5। দেখেন, দত্তক, দত্তকদেরকে, দত্তক শিশুকে, দত্তক সন্তানকে ঔরজাত সন্তানের মতো বিবেচনা করিতে হইবে। এই দম্পতির সম্পদ পাইতো চাচা, এদের ভাইয়ে পাইতো, এদের বোনে পাইতো, এদের চাচা পাইতো, এদের জ্যাঠা পাইতো, এদের ফুফিয়ে পাইতো। এখন সম্পদ কে পাবে? এবার বলেন, সমাজের কেউ দিবে? যদি বলেন সমাজে মারামারিটা কেমন হবে? তাহলে এটা কি সমাজের জন্য কল্যাণকর না অকল্যাণকর? শান্তির না অশান্তির? এটা কি আমরা মানব? এটা মানা যায় না? মানা যায় না। এবার দেখেন, নারী অধিকার রক্ষা, জেন্ডার সমতা নিশ্চিত করতে, জেন্ডার সমতা, জেন্ডার সমতা, বলেন, জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ, পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয় বলা হয়, যার সরাসরি কোরআন ও হাদিসের সাথে সংঘর্ষ। ওই বস্তা পচা সেটা আবার আমদানির কি চেষ্টা। কত নাম্বার গেল? 5। এবার 6 নাম্বার দেখেন। 6 নাম্বার, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। কি তাই? এটা অর্থ কি? সমান অধিকার নিশ্চিত করতে হবে। তো পুরুষ বলবে, নারী বলবে, গত বছর বাচ্চা তোমার আমার পেটে ছিল, এই বছর বাচ্চা তোমার পেটে। সমান অধিকার নিশ্চিত করতে হবে। গত বছর 2 বছর আমি দুধ খাওয়াছি, এবার তুমি দুধ খাওয়াবা। সমান অধিকার নিশ্চিত করতে হবে। যে পাগলে কি বলে, ছাগলে কি না খায়? কি বুঝাইতে চাইতেছে? সমান অধিকার নিশ্চিত করতে হবে, কি বুঝাইতে চাইতেছে? পুরুষ বিবাহ আইনে সমান অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ পুরুষ যদি একাধিক বিবাহের সুযোগ থাকে, তো নারী কেন একাধিক বিবাহ বসতে পারবে না? কি সমান অধিকার কি করতে হবে? নিশ্চিত করতে হবে। কি কোন বিষয়ে সমান অধিকার নিশ্চিত করতে হবে?
এটা কি? এমনি এটা শব্দের অর্থ কি? সমান অধিকার নিশ্চিত করতে হবে, অর্থ কি? আচ্ছা, এবার দেখেন 7, ওই দত্তকের কথাটা হলো 7 নম্বরে। এবার 8 নম্বর দেখেন, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। মানে বাংলাদেশে বহু বিবাহ প্রথার চেয়ে বড় কোনো জঘন্য কোনো আইন নাই, বড় কোনো জঘন্য বিষয় আর বাংলাদেশে না হয়। কারণ বাংলাদেশের সব মানুষ বহু বিবাহ করছে, ঘরে ঘরে বহু বিবাহ করতেছে। এই জন্য এই প্রথাটা বিলুপ্ত করতে হবে। হাও কন্যা, নাও কন্যা, নাউজুবিল্লাহ কন্যা, এটা বিলুপ্ত করার অধিকার তোমাকে কি দিয়েছে? এটা বলার অধিকার কে দিয়েছে? এটা লেখার অধিকার কে দিয়েছে? এবার দেখেন 9 নাম্বার, এটা তো মোস্ট কি ফ্যান্টাস্টিক বিষয়। দেখেন, শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করিতে হবে। ওনারা যৌন কর্মী, ওনাদেরকে শ্রম আইনের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ ওনাদের ভাতা ঠিক করে দিতে হবে এবং সম্মানজনক ভাতা দিতে হবে। কতক্ষণ? ঘন্টায় $60 নিচে দিলে হবে না। ঘন্টায় কি $60 নিচে দিলে কি হবে না। আবার ওনাদের জন্য পেনশন নিশ্চিত করতে হবে। ওনারা বাড়তি খেতে আর পারবে না, তখন কি করতে হবে বলেন? সরকার রাষ্ট্র থেকে ভাতা দিতে হবে, কারণ শ্রমিক আইন। ওনাদেরকে ভাতা দিতে হবে কারণ ওনার শ্রমিক, যৌন কর্মী, অতএব ওনাদের বাড়তিকে কি দিতে হবে বলেন? মাথে না, পেনশন দিতে হবে, এককালীন কিছু টাকা দিতে হবে, আর এরপরে প্রতি মাসে মাসে ভাতা দিতে হবে। আর বলতে হবে আপনারা এখন করতে পারছেন না, এত বড় সম্মানজনক শ্রমটা আপনারা দিতে পারছেন না, এই জন্য রাষ্ট্র আপনাদেরকে এতটা উপকার করছে। কি ভাই? আচ্ছা, যেগুলো লিখছে মানুষ না জানোয়ার? কুত্তার চেয়ে নিকৃষ্ট। কুত্তা, কুত্তা বলে। এটা কিভাবে পুরো জাতিকে প্রমোট করছে, উৎসাহ প্রদান করছে। আচ্ছা, নারীদের কত কোটি এখন এই পেশায় চলে আসবে, যেহেতু আমাদের আর কি দরকার? এত শ্রমের কি দরকার? এত বাচ্চান্ন, এত কাজ করতে পারতাম না। কি কয়? কি কয় কে জানে? কি বলতেছে? কি করে এগুলো? কি জাতি রক্ষা না জাতি ধ্বংস? জোরে বলেন, জাতি রক্ষা না জাতি ধ্বংস? জাতি শান্তি না জাতি ধ্বংস? এটা সংস্কার না সংস্কারের নামে বেশ্যাবাজি? সংস্কারের নামে কি? বেশ্যাবাজি। তাহলে যারা লিখছে এরা যৌনকর্মী, এরা পতিতা, এরা পোস্টকোয়ার্টার থেকে উঠে আসা, এরা বেশ্যা, এদের জন্মে সমস্যা আছে। আমি আপনাদের মতো এই 200 মানুষকে বলছি না, আমি 18 কোটি মানুষকে বলছি। আমি এদেশের ডিসিদেরকে বলছি, এদেশের টিউনোদেরকে বলছি, এদেশের ওসিদেরকে বলছি, এদেশের এসপিদেরকে বলছি, এদেশের সচিবদেরকে বলছি, এদেশের উপদেষ্টাদেরকে বলছি, এদেশের প্রধান উপদেষ্টাকে বলছি। এটা শুধু এখানের কথা নয়, এখানের জন্য আমি বলছি না। যদি এতে বিবিদেরকে বিধবা করতে হয়, আমি রেডি আছি। সন্তানদেরকে এতিম করতে হয়, রেডি আছি। কিন্তু জাতিকে ধ্বংস করতে দিব না ইনশাআল্লাহ। আহমদ শফির সন্তানেরা একজন বেঁচে থাকতে এটা হবে না। মহিবুল্লাহ বাবু নগরীর একজন সন্তান বেঁচে থাকতে এটা হবে না। হেফাজতে ইসলামের একটা নেতাকর্মী বেঁচে থাকতে এটা হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আগামী 3 তারিখ সরোয়ার্দী উদ্যানে মহাসম্মেলন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসম্মেলন। শুধু এই দাবিতে সর্বশেষ সিদ্ধান্ত কি দিয়েছে শুনেন। রাষ্ট্র একটি ইহলৌকিক বিষয়, রাষ্ট্র একটি ইহলৌকিক বিষয়, অতএব ধর্ম পরলৌকিক বিষয়, অতএব ইহলৌকিক বিষয়ের সূচনা কোনো রাষ্ট্রের কোনো ধর্মের নীতি দিয়ে শুরু করা শোভনীয় নয়। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে শুরু করা শোভনীয় নয়। আল্লাহ এক, এটা দিয়ে শুরু করা শোভনীয় নয়। কারণ রাষ্ট্র ইহলৌকিক বিষয়। এই খেয়াল করেন, রাষ্ট্র হলো ইহলৌকিক বিষয়, বিসমিল্লাহ হলো পরলৌকিক বিষয়। ওই কুত্তিগুলো বিসমিল্লাহ পড়বে কবরে গিয়া,
এই রাষ্ট্র ইহলৌকিক বিষয়, বিসমিল্লাহ পরলৌকিক বিষয়। অর্থাৎ বিসমিল্লাহ ইহলৌকিক বিষয়ের মধ্যে বিসমিল্লাহ পড়বে কেন? পরলোক তৈরি হয় ইহলোকে না পরলোকে গিয়া? পরলোক তৈরি হয় ইহলোকে আইসা, ইহলোকে থাইকা না পরলোকে গিয়া? নামাজ পরলোকের না ইহলোকের? পরলোকের। পড়বে কোথায়, ইহলোকে না পরলোকে? রোজা পরলোকের না ইহলোকের? তো করবে কোথায়, পরলোকে না ইহলোকে? তাহলে ইসলাম করবে কোথায়, পরলোকে না ইহলোকে? তাহলে বিসমিল্লাহ পড়বে কোথায়, পরলোকে না ইহলোকে? মানে কি লিখবো, কি লিখবে এটা খুঁজা পায় না। মানে কত গবেষণার পরে এই শব্দ বাছাই করছে। বিসমিল্লাহ বাদ দাও, এই শব্দ বললে তো জিহ্বা কেটে ফেলবে, এই শব্দ বলে না। রাষ্ট্র ইহলৌকিক বিষয়। রাষ্ট্র কি বিষয় বলেন? যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, রাষ্ট্র ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বলেন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তাছাড়া একটি ধর্মকে, এই একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। 90% মুসলমানের দেশে 10%টাও হবে, 90%টা হবে না, এটা হবে না, বলেন না ইনশাআল্লাহ? এরপরে একত্ববাদ, এক আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস সংবিধানের মূল মন্ত্র ছিল, মূল আলোচ্য বিষয় ছিল। এখন শব্দ বহুত, যেহেতু এদেশে বহু মানুষের অবস্থান, বহুমতবাদের মানুষের অবস্থান, অতএব একত্ববাদ শব্দটা বহুমতবাদের মানুষের সাথে সাংঘর্ষিক। এই জন্য একত্ববাদের পরিবর্তে শব্দ লিখিত বহুত্ববাদ। কি এবার বলেন, আর কি কি থাকছে আমাদের? স্লোগান দিতে হবে, বলেন? একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ 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 একত্ববাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমাদের একত্ববাদের পরিবর্তে আমাদেরকে বহুত্ববাদ গিলিয়ে খাইয়ে দিবা, এটা এদেশে ইনশাআল্লাহ হবে না, বলেন? ইনশাআল্লাহ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। ওয়াসসাফাতি সাফফা ওয়াসাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। আমরা একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী? আবার একত্ববাদ না বহুত্ববাদ? তাহলে আমাদের সংবিধানে যদি একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ আসে, এই সংবিধান দিয়ে আমাদের কি হবে? পুরো জাতিকে ধ্বংস করে দিবে, দিবে না? দিবে না? আমরা এই সংবিধান মানবো? এই সংবিধান আমরা মানবো না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে হেফাজত করেন। আমাদের কাতারের বন্ধুরা ওনাকে বড় সুন্দর বলেছেন, স্যার মাঝ পথে আমাদেরকে রেখে চলে যাবেন না। আমরাও আপনাকে বলছি, মাঝ পথে রেখে চলে যাবেন না। এটাও যেমন আমাদের দাবি, ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কোনো কিছু লিখে আপনি যাবেন না, এটাও আপনার কাছে আমাদের প্রাণের দাবি। বলেন, বলেন, কি বলছি বলেন? আপনি আরো 5 বছর কেন 10 বছর থাকেন, এটা আমাদের প্রাণের দাবি। কিন্তু ইসলাম আর মুসলমানদের মধ্যে এক শব্দ লিখে আপনি থাকতে পারবেন না, এক শব্দ হবে না, এক শব্দ হবে না। আপনি থাকবেন, এটা আমাদের দাবি। ইসলাম আর মুসলমানদের পক্ষে হয়ে থাকতে হবে। ইসলাম আর মুসলমানদের কি বলেন? পক্ষে হয়ে থাকতে হবে। তাহলে ইসলাম আর মুসলমানদের পক্ষে যেই কথাগুলো, বিপক্ষে যেই কথাগুলো, এই কথাগুলো আমাদের সংবিধানে আসতে পারবে না। সমস্ত কমিশন বাতিল করে, সমস্ত কমিশনে ইসলাম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, মুসলিম অভিজ্ঞ মানুষকে, আলেমে দ্বীনদেরকে, মুসলিম অভিজ্ঞ মানুষগুলোকে, ইসলামে অভিজ্ঞ মানুষকে নিয়োগ দিতে হবে। প্রত্যেক কমিশনে, শিক্ষা কমিশনে, নারী কমিশনে, স্বাস্থ্য কমিশনে, সব কমিশনে, সব কমিশনে মুসলমান রাখতে হবে।
যেন ভুলেও ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা না ঢুকে। যদি ঢুকে আপনাকেও জাতি ক্ষমা করবে না, আর যদি না ঢুকে আপনার ভিতরে যদি যে দেশপ্রেম আছে এই দেশপ্রেমের সাথে যদি আপনি ইসলামকে লাগিয়ে দিতে পারেন, ইসলামকে মিলিয়ে দিতে পারেন, দেশপ্রেম আর ইসলাম প্রেম যদি আপনার ভিতরে একসাথে ঢুকে, কিয়ামত পর্যন্ত জাতি আপনাকে স্মরণ রাখবে। কি হয় তাহলে মাঝপথে আমাদেরকে ছেড়ে যাবেন না। এটার সাথে আরো কিছু সংশোধন করতে হবে কিনা? কি সংশোধন করতে হবে? ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো নীতি নির্ধারণ করে যাবেন না। যেতে তো হবেই, 84 বছর বয়স, যেতে তো আপনাকে হবে। তবে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু লিখে যাবেন না। আমাদের সংবিধান থেকে সমস্ত ইসলামিক কার্যক্রম, সমস্ত অনৈতিক কার্যক্রম, সংবিধান থেকে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নের বিপরীত সমস্ত কার্যক্রম, ইসলামের বিপরীত সমস্ত কার্যক্রম আপনাকে বন্ধ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আপনার পক্ষে আছি, আমরা আপনার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। কি হয় বলবেন হুজুর আজকের ইসলামী মজলিসে এই আলোচনা তা আপনাদেরকে কখন করতাম? আর তো সময় নেই আমার হাতে। কি আজকে 2 মাস পরে আসছি, সামনে আর 2 মাসে আসতে পারবো না। কি এই জন্য 3 মে মহাসম্মেলন, এই নারী বিতর্কিত নারী নীতি, এটা ফটো করে নিয়ে যাবেন, প্রত্যেকের ধারণার জন্য নিয়ে যাবেন। সব বুদ্ধিজীবীদের কাছে, শিক্ষিতদের কাছে এগুলো তুলে দেন, এগুলো সবার হাতে হাতে দিয়ে দেন। আর আগামী 3 মে মহাসম্মেলন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে, আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুর উদ্যোগে আলহামদুলিল্লাহ আহ্বানে হেফাজতে ইসলামের মহাসম্মেলন ইনশাআল্লাহ নিজেও যাবেন, আরেকজনকে নিয়ে যাবেন। এখানে বয়স যেন বাধা না হয়, মতাদর্শ যেন বাধা না হয়, সব বয়সের মানুষ যাবেন। একত্ববাদের পক্ষে আর বিতর্কিত নারী নীতিকে ধ্বংসের পক্ষে ইনশাআল্লাহ সকলেই যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ। আমার রব বলবে এই কি রে জমিয়তুল ফালার এখান থেকে কি আওয়াজ উঠছে? রব খুশি হয়ে যাবে, রব খুশি হয়ে যাবে। একত্ববাদ কি? ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তার কোনো শরীক নেই। ইশ আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে বানিয়েছে? আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে আর কেউ কি আছে? কে আসমান বানিয়েছে? আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে আর কেউ কি আছে? জমিন কে বিছিয়েছে? আইলাহুম আল্লাহ, তার সাথে আর কেউ কি আছে? সাগর কে বানিয়েছে? আইলাহুম আল্লাহ, পাহাড় কে উঠিয়েছে? আইলাহুম আল্লাহ। তোমাকে ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ডক্টর ইউনূস কে বানিয়েছে? আইলাহুম আল্লাহ। আইলাহুম্মা আল্লাহ, কে আমার কণ্ঠ চালান? আইলাহুম্মা আল্লাহ। কে আমার হাত চালান? আইলাহুম্মা আল্লাহ। কে আমার কিডনি চালান? আইলাহুম্মা আল্লাহ। কে সূর্য উঠায়? আইলাহুম্মা আল্লাহ। কে সূর্য ডুবায়? আইলাহুম্মা আল্লাহ। কে সাগরকে ঠেকিয়ে রাখছে? আইলাহুম্মা আল্লাহ। পানিকে বিদ্যুৎ কে বানাইছে? আইলাহুম্মা আল্লাহ। বলেন না আইলাহুম্মা আল্লাহ। আল্লাহর সাথে আর কেউ কি আছে? আবার বলেন আর কেউ কি আছে? আইলাহুম্মা আল্লাহ। কেন এই বস্তা বসা সিদ্ধান্ত আমাদেরকে চাপায়া দিতে চাইতেছেন? ইনশাআল্লাহ 3 তারিখে বুঝবেন চাপটা কেমন। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।